সাঁতরাগাছি ঝিল প্রতি বছর শীতে ভিড় জমাতো পরিযায়ী পাখিরা, কিন্তু বর্তমানে বেড়েছে দূষণ, কমেছে পরিযায়ীদের আনাগোনা। এলাকার বর্জ্য জল মিশেছে ঝিলের জলে, অস্বাস্থ্যকর পরিবেশ, তার উপর বেআইনি দখলদারি। সাঁতরাগাছির বিশেষ আকর্ষণ এই ঝিলকে বাঁচাতে গ্রিন ট্রাইব্যুনালে মামলা করেন পরিবেশবিদ সুভাষ দত্ত। সেই মোতাবেক বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে রেলকে নির্দেশ দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, কিন্তু তাতেও কাজ হয়নি। পুনর্বাসনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 11 জন বেআইনি দখলদার। সেই মামলাতেই এবার বড় নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বুধবার আদালতে করা মামলার প্রেক্ষিতে নিজেদের বক্তব্যে তথ্য প্রমাণ দিতে পারেননি আবেদনকারীরা, এমনকি নিম্ন আদালতে নির্দেশপত্র জমা দিতে পারেনি তারা। এরপরেই পর্যবেক্ষণ করে বিচারপতির নির্দেশ, ঝিলের উত্তর দিকের জমি দখলমুক্ত করতে হবে রেলকেই। ঝিল সংলগ্ন ওই জমিতে দোকান রাখা যাবে না। পরিচ্ছন্নতার অভাবে সাঁতরাগাছি ঝিলের জল বিপন্নতার মুখে। রেল রাজ্য সংঘাতে আদালতের এই নির্দেশ যথেষ্ট ফলপ্রসূ বলেই মনে করছেন পরিবেশবিদরা। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।